যেহেতু আমরা সবাই অ্যান্ড্রয়েড সেট চালাচ্ছি, তো সবাই আমার একটা জিমেল আইডি দিয়ে প্লে স্টোরে রেজিস্ট্রেশন করা আছে। সো আমরা এখন প্রথমে সেটিংয়ে যাব। দেখেন এখানে আমার দুইটা জিমেল আইডি অ্যাড করা আছে, ঠিক আছে। তো এখন আপনি যেটাতে কন্ট্যাক্ট সেভ করতে চাইতেছেন সেটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে সিনক্রোনাইজ কন্ট্যাক্ট। মানে আপনি যে জিমেল আইডিতে কন্ট্যাক্ট সেভ করতে চাইতেছেন সেটা এই সিনক্রোনাইজ কন্ট্যাক্ট, এটা ক্লিক দেওয়া আছে কিনা জাস্ট এটা খেয়াল করবেন। ক্লিক দেওয়া না থাকলে ক্লিক দিবেন, জাস্ট এইটুকুই কাজ। এটা করার পর আপনি যেটা করতে হবে, যেমন আপনি যখন একটা নাম্বার সেভ করবেন, সাপোজ লাইক দিস 017, যখন এই কন্ট্যাক্টটা সেভ করবেন তখন এখানে দেখেন এখানে ডিফল্ট একটা সিম দেওয়া আছে। আপনি সিমে সেভ করবেন না, নাম্বারটা আপনি আপনার জিমেল আইডিতে সেভ করবেন। সাপোজ আমার bdsaddam@gmail.com এটাতে সিলেক্ট করলাম। তাহলে দেখেন আমার এই কন্ট্যাক্টটা এটা জিমেলে অ্যাড হয়ে গেছে। দেখেন আমার এই কন্ট্যাক্টটা এটা জিমেলে অ্যাড হয়ে গেছে, দেখেন জিমেল শো করতেছে। সো এইভাবে যদি আপনি প্রত্যেকটা কন্ট্যাক্ট আপনি আপনার জিমেল আইডিতে সেভ করেন, যদি আপনার মোবাইলটা হারিয়ে যায়, আপনি জাস্ট আপনি আপনার যে কোনো কম্পিউটার বা মোবাইলে যেখানেই খুশি আপনি জাস্ট ওই জিমেল আইডিটা লগ ইন করলেই, সাইন ইন করার পর আপনি জাস্ট ওখানে কন্ট্যাক্ট অপশানে গেলেই আপনি এই সকল কন্ট্যাক্ট আপনি পাবেন। আপনি যত কন্ট্যাক্ট আপনি এই জিমেল আইডির অধীনে সেভ করবেন, আপনি সকল কন্ট্যাক্ট এখানে পাবেন। তাহলে আপনার মোবাইল নাম্বার বা আপনার কন্ট্যাক্ট লিস্ট কখনোই হারাবে না আপনার মোবাইল হারিয়ে গেল। আর যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।